আজকে আপনাদেরকে নিয়ে যাব যে একটা ছাদের নিচে এমন কিছু নাই যে আপনারা না পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সিতি খান, আপন বনজা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা দুই বোনে চলে গেলাম দ্য গুলশান ডিসিসি মার্কেটে। এটা কম বেশি সবাই চিনেন, আর যারা না চিনেন তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে সব ইনফরমেশন। আমরা হাতিঝিল পর্যন্ত চলে গেছিলাম। এখানে থেকে কিন্তু গুলশানের বাস ছাড়ে। তো পার পারসন টিকিট ফি হচ্ছে 20 টাকা করে। আমরা পুলিশ প্লাজায় নেমে যাব। আমরা পুলিশ প্লাজার থেকে হাঁটা ধরলাম। এখানে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম ভেলপুরি বিক্রি করতেছে এক ভাইয়া। তো আমি অন্যান্য এরিয়ার থেকে গুলশানের এরিয়াটা দেখে একটু আশ্চর্য হলাম, যেখানে অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে জুতা, ড্রেস, গেট আপ, মানে দেখে আমি একটু আশ্চর্য হলাম যে এত সুন্দরভাবে গেট আপ দিয়ে মানে তারা ভেলপুরি বিক্রি করতেছে। একই মানে নর্মাল যে প্রাইস সেই প্রাইসই তারা রাখতেছে। মানে ভেলপুরিটা খুবই মজার ছিল, বাট তাদের গেট আপটা খুবই সুন্দর ছিল। নর্মালি আমরা অন্যান্য জায়গায় কিন্তু গেট আপটা খুব একটা আহামরি ভালো দেখি না। আর এখানে খুব হেলদি ওয়েতে, মানে একদম পুরো পরিষ্কারভাবে মানে সার্ভ করতেছিল। এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর ভেলপুরিটা খুবই মজার ছিল। এই গুলশান হারফিতে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি গুলশানে দিয়ে গেলে অবশ্যই আমি হারফির চিকেন ফ্রাইটা মিস করি না, কারণ আমার কাছে খুবই মজা লাগে ওদের। আমার কাছে কেএফসিও ভালো লাগে না, বিএফসিও ভালো লাগে না, এবং কি সিপিও ভালো লাগে না। আমি যদি একটু খাই তাহলে হারফির এই চিকেন ফ্রাইটা খাই। আর এই তো আলহামদুলিল্লাহ চলে আসলাম ডিসিসি মার্কেটে। পিছন সাইডেও ঢুকছি। তো তা পিছন সাইডে অনেক বই খাতা, কলম টলম, বক্স টক্স, বাচ্চাদের অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমাদের 3 জন বাচ্চার জন্য 3টা বক্স কিনতেছিলাম। আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে দামটা রিজনেবল প্রাইস ছিল। আর এখানে দেখলাম অনেক রকমের খেলনা। তো সেগুলো দেখতেছিলাম, প্রাইস কেমন সেটাও জিজ্ঞেস করতেছিলাম যে বাইরের প্রাইস কেমন, এখানকার প্রাইস কেমন। মানে এটা আমি একটু বুঝতেছিলাম যে আসলে তুলনামূলকভাবে কমই ছিল, খুব আহামরি বেশি ছিল না। আমার এই 3টা বক্স পছন্দের ছিল। গাড়ির পেন্সিল বক্সগুলোর প্রাইস নিয়েছিল একটা মনে হয় 150 টাকা করে। তো আপনারা বলবেন যে আসলে কি আমাদের কাছ থেকে বেশি নিচ্ছে? 150 টাকার ভিতরে কিন্তু আরও একটা বক্স আছে। এটা 2 পার্টের একটা বক্স। আর বললাম না, ডিসিসি মার্কেটের ভিতরে মানে একটা ছাদের নিচে আপনারা সব কিছুই পাবেন। এখানে এত সুন্দর সুন্দর ফার্নিচার আছে, এত সুন্দর সুন্দর শোপিস আছে যে কি বলবো আর। মানে আপনি যা দেখবেন তাই আপনার নিতে মন চাবে। এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জিনিসপত্র পাওয়া যায় এখানে। আমার কাছে খুবই ভালো লাগে। মানে যারা ঘর সাজাইতে খুবই পছন্দ করেন তাদের জন্য ডিসিসি মার্কেট বেস্ট, কারণ এখানে টাকা একটু বেশি নিলেও কোয়ালিটিফুল জিনিস পাবেন এবং ইউনিক জিনিসগুলো এখানে পাবেন। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, মানে দেখলেই চোখ জুড়ায় যায়। মাসাল্লাহ। আর ডিসিসি মার্কেটের একটা জিনিস দেখা যায় কি, মানে তাদের এখানে যেগুলো আছে তা আমি অন্য কোনো জায়গায় গেলে না দেখি না। মানে তাদের কাছেই আমার কাছে মনে হয় কি এটাই এক পিস। মানে তাদের সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য আছে। মানে আপনি যাই নেন না কেন, মানে খুব কোয়ালিটিফুল। মানে একটা ঘরে একটা জিনিস নিলে কিন্তু একটা সুন্দর লাগতে হবে। সো এই জিনিসটা তাদের জিনিসগুলোর মধ্যে পাওয়া যায়। তো এখানে কিন্তু অনেক অনেক কিছু পাবেন আপনারা। যারা এখন পর্যন্ত ডিসিসি মার্কেটে যান নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা বার হলো আপনারা ডিসিসি মার্কেটে যাবেন এবং ডিসিসি মার্কেটটা ঘুরে দেখবেন যে কত কিছু পাওয়া যায়। আমি অনেক জায়গায় রুটির রাখার এটা খুঁজতেছিলাম, বাট আমি কোথাও পাইনি। এবার দেখলাম যে ডিসিসি মার্কেটে এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আলমারি, খাট পাওয়া যায়, সোফা, ড্রেসিং টেবিল, মানে আপনার যাবতীয় যা কিছু লাগে এখানেই পাবেন। শুধু জামা কাপড় বাদে সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো অবশেষে আমি চলে আসলাম আমার কেনাকাটার সেক্টরে। এখানে আসছে হলো সসেস নিতে। তো তার কাছে সসেস অ্যাভেলেবেল ছিল না। তো দেখলাম তার এখানে মোমো ছিল রেডিমেড, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সমোচা ছিল, নাগেটস ছিল। এগুলো মানে আপনি কিন্তু পাবেন। আর আমরা যেমন কে 1 কেজি 2 কেজির মতন কিন্তু সুপার সবগুলোতে কিন্তু আমরা পাই না। তো এখানে গেলে কিন্তু আপনারা কিন্তু 1 কেজি 2 কেজির মতন কিন্তু এগুলো পেতে পারেন। হ্যাঁ, এখানে আপনি অনেক বড় বড় প্যাকেটের গুলো পাবেন। যারা একটু বেশি নিতে চান তাদের জন্য এই জায়গাটা বেস্ট। তো এখানে আমি এখন পাস্তা দেখতেছি, আমি পাস্তা নিব। তো দেখতেছিলাম কোনটা কোন পাস্তা। তো আমার বোনে বলতেছিল তুমি কোনটা নিবা, নাও পাস্তা। তো
তো এখানে দেখলাম অনেকগুলা কোরিয়ান নুডলস পাওয়া যায়। আরেকবার এসে অনেকগুলো কোরিয়ান নুডলস নিয়ে গেছিলাম, এত স্পাইসি এখন খেতে পারি না, তো অ্যাভয়েড করি। তো এইখানে কিন্তু অনেক পদের বাদাম পাবেন, নুডলস পাবেন, মানে যা আছে তা পাবেন। আর এখানে কিন্তু মাছও পাবেন। আর এইখানে একটা মজার বিষয় কি, যে বাইরের দেশের সব পদের ফল পাবেন, এমন কোনো ফল নাই যে আপনি এখানে না পাবেন। মানে দেশি ফল হইতে শুরু করে বাইরের দেশের সব রকমের ফল মাশাল্লাহ এখানে আপনারা পাবেন। আমি নর্মালি এই ব্র্যান্ডের পাস্তাটা খাই, আমার কাছে খুবই মজা লাগে। এখান থেকে একটা চিলি সস নিলাম, মূলত আমি সস টসও একবারের জন্য নিলে এখান থেকে আমি নেই। তো আমরা চলে গেলাম লাল চালের সেক্টরে, তো আমি লাল চাল কিনবো তার জন্য। তো এখানে এসে দেখলাম বাসমতি চাল খোলা পাওয়া যাইতেছে। আমরা নর্মালি দেখি যে এক প্যাকেট কিনতে হয়, 1 কেজির প্যাকেট কিনতে হয়, সেখানে 500 550 করে। এখানে এসে দেখলাম যে বাসমতি চাল খোলা বিক্রি করতেছে, বাট ওইটার প্রাইস 300 টাকা করে কেজি। তো আমি 1 কেজি নিয়ে নিলাম, এটা ট্রাই করে দেখবো বাসায় যে টেস্ট কেমন। আমার প্যাকেটের চালগুলো কেমন জানি বাক্কা বাক্কা গন্ধ লাগে, কাচ্চিটা খুব ভালো একটা টেস্ট আমি পাই না। তো তার জন্য এটা নিয়ে নিলাম টেস্ট করার জন্য, যদি ভালো হয় ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নিব। আর এখানে আমি কিন্তু লাল চালও নিছি, 200 টাকা করে কেজি পড়ছে আমার। কেকের জিনিসপত্রের এত দাম বাড়ছে, আমি মনে হয় আমার মাথায় হাত পড়ছে যে এত দাম কেমনে হয় ভাই। আর কেকের জিনিসপত্র কিনতে যায় আর কিনতে মন চায় না, দুই একটা জিনিস কোনো রকম শুধু কিনা চলে আসছি, আর যেগুলো না কিনলেই না সেগুলোই শুধুমাত্র কিনছি। আর চকলেটও তো আমি হাতই দেই নাই, কারণ অনেক দাম বাড়ছে। আর এখানে কিন্তু আপনি কেকের A to Z জিনিস পাবেন। এখানে 3টা দোকান আছে, তারা কেকেরই জিনিসপত্র বিক্রি করে। এখানে আমরা চলে আসলাম ফ্রোজেন কিছু খাবার নিব। তার মধ্যে হচ্ছে চিজ নিতেছে 1 কেজি, আর ওইখানে সসেস নিব 7 প্যাকেট। আর এইখানে হচ্ছে একটা গোল্ডেন হারভেস্টের পরোটা নিব। গোল্ডেন হারভেস্টের পরোটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, তার জন্য এখান থেকে নিয়ে নিতেছি। কারণ বাচ্চা কাচ্চারা কিন্তু সসেস খুবই পছন্দ করে, আর সসেস থাকলে কিন্তু অনেক কিছু বাসায় কিন্তু নাস্তা বানাইতে ইজি হয়ে যায়। তার জন্য আমরা দুই বোনে মিলে চিন্তা করলাম যে বেশি করে সসেস নিয়ে নেই। তো এখানে সসেস নিয়ে নিতেছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো রকম ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।